আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লার্ন উইথ মিসবাউল ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম এইচটিএমএল টেবিল সম্পর্কে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এইচটিএমএল টেবিলের বর্ডার সম্পর্কে। বর্ডার আমরা কিভাবে স্টাইল করতে পারি, বর্ডারের স্টাইল, বর্ডারের উইড কিভাবে বাড়াইতে পারি, এইসব সম্পর্কে আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমে আমি হচ্ছে HTML5 যে ফোল্ডারটা আছে এটাকে ভিএস কোডে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গত ভিডিওতে টেবিল ডট এইচটিএমএল নামে যে ফোল্ডারটা ছিল এটাকে আমি হচ্ছে কপি পেস্ট করতেছি এখানে। এটাকে আমি চেঞ্জ করে অন্য একটা নাম দিয়ে দিব। ঠিক আছে, এই কপি হয়ে গেছে। আমি এটাকে টেবল বর্ডার বর্ডার ডট এইচটিএমএল এটাকে দিচ্ছি, আগেরটা কেটে দিচ্ছি। ঠিক আছে, তো আগের আমাদের আউটপুট কীরকম ছিল চলেন দেখি। ওপেন উইথ লাইভ সার্ভার, এটাকে আমি ওপেন করলাম। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এইরকম আউটপুট ছিল। তো আমি এটাকে আমরা যে গত পর্বে দেখাইছিলাম যে এই যে এগুলো আমরা টি হেড টি বডি এগুলা এই ট্যাগগুলো ব্যবহার করতে পারি। তো এগুলো ছাড়াও আমরা কাজ করতে পারি। তো আমি আপাতত এগুলা কেটে দিচ্ছি, এগুলো আমার দরকার নাই। এবং নিচে এটাও কেটে দিচ্ছি। ঠিক আছে, আগের মতো করে নিচ্ছি। দেখেন আউটপুট সেম। ঠিক আছে, তো এখন আমি দেখাবো যে এই এই বর্ডার স্টাইলগুলোকে আমরা কিভাবে এই বর্ডারগুলোকে চেঞ্জ করতে পারি, বিভিন্ন স্টাইল দিতে পারি, কালার দিতে পারি। তো আমি যে এইটা লিখছি একটা লাইনে, তো এটা আমরা চাইলে 3টা লাইনে লিখতে পারি, আলাদা আলাদা করে লিখতে পারি। আমি দুটাই দেখাচ্ছি, আলাদা করেও দেখাচ্ছি এবং একটা করেও দেখাচ্ছি। তো এটা আমি কমেন্ট করে দিচ্ছি, আপনারা জানেন কিভাবে কমেন্ট করতে হয়। কমেন্ট করে দেওয়ার পর আমি হচ্ছে বর্ডার উইড, হ্যাঁ বর্ডার উইড আমি হচ্ছে 1 পিক্সেল দেওয়া আছে, আমি 1 পিক্সেলে দিলাম। পরে এগুলো আমি চেঞ্জ করতেছি। বর্ডার স্টাইল, আমি এখানে বর্ডার যদি স্টাইল দেই, বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল সলিড দেওয়া আছে, আমি সলিডই দিচ্ছি। দেন হচ্ছে আমি যদি এরপরে বর্ডার কালার ব্ল্যাক দেওয়া আছে, আমি ব্ল্যাকে দিচ্ছি। তো এগুলোকে আমি নিচে নিয়ে আসতেছি, এগুলোকে আমি এখানে নিয়ে আসি, এটা থাকে এমনি। ঠিক আছে, তো আমি যদি এখন হচ্ছে রান করি দেখবেন যে আগের মতোই দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি হচ্ছে বর্ডার উইডটাকে যদি বাড়াই, এখানে আছে 1 পিক্সেল আছে, আমি 5 পিক্সেল করে দিলে একটু বড় দেখাবে, মোটা দেখাবে, তখন আপনারা সহজে বুঝতে পারবেন। তো আমি যদি দেখাই তাই দেখতে পাচ্ছেন যে এটা অনেক মোটা দেখাচ্ছে। ঠিক আছে, মোটা দেখা কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে এখানে দেখেন বর্ডারের কালারটা এখানে ব্ল্যাক দিছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন। আমি যদি রেড দেই তাহলে রেড হবে, আমি যদি গ্রে দেই তাহলে গ্রে হবে। আপনারা যে কালারে দেন না কেন সেই কালারে হবে। তো আমি এখানে আহ, অন্য কোনো কালার দিচ্ছি না, এখানে এটা ব্ল্যাকে রাখতেছি, বা ইন্ডিগো দিয়ে দেখি। ইন্ডিগো, এই ইন্ডিগো দেখাচ্ছে। তো আমি ব্ল্যাকে রাখতেছি। ঠিক আছে, ব্ল্যাকে রাখতেছি। আমি এই জিনিসটা এইভাবে 3টা দিয়ে লিখলাম। তো এইটা জিনিস আমি চাইলে এখানে একটার মধ্যে লিখতে পারি। তাই একটা লাইনে যেহেতু লেখা যাইতেছে, তাহলে আমি আলাদা আলাদা করে লিখবো কেন, তাই না? তো আমি এখানে 5 পিক্সেল দিলাম, না সলিড দেওয়া আছে, ব্ল্যাক দেওয়া আছে। আমি যদি এখানে আবার রান করি দেখেন ওইরকম দেখাচ্ছে। তো আমি হচ্ছে এই স্টাইলগুলা সম্পর্কে দেখাবো যে কত রকমের স্টাইল হয়। এই স্টাইলগুলো আমরা চাইলে অনেক চেঞ্জ করতে পারি। চাইলে আমরা ডটেড দিতে পারি, DOTTED, ডটেড। হ্যাঁ, ডটেড দিয়ে যদি আমি দেখি আউটপুট দেখতে পাচ্ছেন যে ডটেড এরকম দেখাচ্ছে। তো একটু কমাই দিচ্ছি, এটা 2 পিক্সেল করে দিচ্ছি, তাহলে এরকম দেখতে দেখতে সুন্দর লাগতেছে এখন ডটেড। তো আমি আরেকটা স্টাইল যদি দেই, এটা হচ্ছে ড্যাশ, DASHED, ড্যাশ। ড্যাশটা যদি দেই তাহলে দেখতে পাচ্ছেন এরকম। তো আমি যদি আরো একটু বড় করে দেই, 4 পিক্সেল, 4 পিক্সেলে এরকম ড্যাশ দেখাচ্ছে। ডট আর ড্যাশ কিন্তু আলাদা। ঠিক আছে, তো এখন
আমি যদি এখানে সলিড দেই, সলিড তো আপনারা দেখছেন, সলিড দেওয়ার দরকার নাই। তো আমি যদি ডাবল দেই তাহলে ডাবল দেখতে পারবেন। এখানে একটু বাড়াই দেই, 6 পিক্সেল করে দেই, এই দেখেন ডাবল, এটা হচ্ছে ডাবল। তো আমি যে গ্রোফ দেই, মানে GRO ডাবল ও, এই যে এরকম গ্রোফ দিলে এরকম দেখাবে স্টাইলটা। দেন তারপরে আছে রিডস আছে, RIDGE রিডস আছে। রিডসটা দেখলে আরো একটু ভালো লাগবে, দেখেন মানে ফুটে উঠেছে। ইনসেট আছে, ইনসেট আছে, ইনসেট দিলে এরকম দেখাবে। এগুলো কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা একটু হলে আলাদা চেঞ্জ আছে। তারপর আউটসেট আছে, না আউটসেট এরকম আউটসেট আছে। দেন তারপরে আছে আউটসেট আছে, হিডেন আছে, নান আছে। তো আমি যদি নান দেই তাহলে বর্ডার দেখাবে না, বর্ডার দেখাচ্ছে না। আমি যদি হিডেন দেই, হিডেন দিলে সুন্দর দেখাবে কিন্তু বর্ডারটা দেখতে পারবেন না, এই যে এরকম। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের স্টাইল। এই স্টাইলগুলো আমরা সহজে ব্যবহার করতে পারি। তার মধ্যে আমার এই রিডসটা অনেকটা ভালো লাগে। তো আমরা সহজেই এই টেবিলটা এরকম তৈরি করতেছি। তো এখানে চাইলে আমরা সাইটের মধ্যে কিন্তু এগুলো আউটপুট দেখতে পারি সহজেই। এটা কিভাবে দেখব, এজন্য এখানে Ctrl+Shift+P চাইপা সিম্পল ব্রাউজার, এই যে এখানে সিম্পল ব্রাউজার, এই ব্রাউজারের মধ্যে আমি হচ্ছে জাস্ট এটা কপি করলাম। কপি করার পর আবার গেছে, আমি সিম্পল ব্রাউজারটা ওপেন করে এখানে দিয়ে যদি এন্টার দেই তাহলে দেখতে পারবেন এটা। তো আমি হচ্ছে এটাকে দুটা করি, স্প্রাইট লেফট এরকম, আর এটাকে এখানে নিয়ে আসি। ঠিক আছে, এরকম সুন্দর দেখা যাচ্ছে না? তো এখানে আমি যদি চেঞ্জ করি, এখানে যদি সলিড দেই, সলিড দিয়ে সেভ দেই, বা এখানে যদি এরকম দেই, দেখতে পাচ্ছেন এটা সলিড ড্যাশ ড্যাশ ডটেড। এখন চেঞ্জগুলো আপনারা ভালো বুঝতে পারতেছেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে HTML টেবিল বর্ডার যোগ করা এবং CSS দিয়ে বর্ডারের বিভিন্ন স্টাইল করা, এবং কিভাবে আরো আকর্ষণীয় করে তোলা যায়, এটা আমরা দেখলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।